गुरुनिशो भक्तानुशंसो बुद्रगं तत्प्रकाशच्चं तस्मै कृष्ण चैतन्य नारायणं नमस्कृतं नरं नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं जनजनं शलकया यकरोमितं यं तस्मै श्री गुरुवे खण्डमण्डलाकारं व्यक्तजनचराचरं तत्पदं दर्शितं जनं तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। वंशकल्पतरुश्च पतितानां पावनेभ्यं वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्रं तमुकं कृष्णभक्तरूपं सर्वपक्षं भक्ताङ्गी नमामि भक्तिसहितं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गवेश घविककान्तो राधाकान्तो नमस्तुते नमो। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद ध्यातो चंद्रो जय हे प्रिय भगवत मंडली आज दशम दिने दशम दिवसे जे इमा जगतेर जननी भूतारा इमा एक इमार माया अपार महिमा ये अपार महिमा इमार गुण वैष्णवरं सेवादनाथ जीतेगा नियम भक्ता वैष्णवरं पिताओ सेवा दे पाते किंतु किंचित मात्र प्रभु नमः गुरुदेवरंको गुरुदेवे कर्णे दीक्षामते साधु वैष्णवरं निवानी में सेवादान जीते निय धर्म भक्ता निजेर मोर श्रीमुख पददा गुरुग्रंथ थाइते तार स्वरूप साधु वैष्णव माँ जननी एकांत प्रेम भालोबासा लोक गुरुत्व दिन गति माफ करा जाए मुहुर मुहुर साधु ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मंत्रमूलं गुरुवैद्यं क्या बोले थे प्रिय भगवत गुरुआ मन शब्द को गुरुआ मन शब्द को एक गुरु स्थाने अपार महिमार स्थान गुरु बिना गति नहीं अर्थात पदे पदे गुरु एक गुरुतर मजे हावित्त चूड़ामणि गुरु बकु ए झम्बुद्वीपेर माजे ए आमी जीवितार महिमाते चूड़ामणि भक्त चूड़ामणि भक्त अंकिता ईश्वर अंकिता ही धर्म अंकिता ही परं तपो पीतर पियंते मापन्ने पियंते सर्वदेवता प्रिय भगवत जे गुरुतार मध्य नियम पारा ठुम्पा गुरु ताई इमा एवं भावा क्या बोलते प्रिय भगवत जे इमा बाबा
ভাবিন্দই পেয়া বাবারান্ত ইমারান্ত সেচেয়া নিয়ান না রে, অর্থাৎ সৎপুরুষের কারণে যদি মা সৎপুরুষ গইরি বাবা যদি সৎপুরুষ গর ওগর অপমৃত্যু দুষে আনতে কাটিয়ে যা পারে না। এই যে অপমৃত্যুর দুষে আনতে কাটিয়ে যা পারে না, কে বলতে ওরে সদ্গুরুর কৃপায়। ঠিক আজি এ গৃহে যেই মা পরম মহিমা আজি ইমা দেহ পরিবর্তন করছে, এ ইহলোক ভেলিয়া পরধাম গেছেগা। এ গেছেগা হেন আমি আজি দশম দিন ধার্য পেয়া সংস্কার নীতি পালন করে দিয়া এসে এ যে দশম দিন ধার্যে পেয়ে আমি এই হরির কীর্তন আমি শ্রবণ করে পালিত করে দিয়া ঘটিকে ঠিক সাথে পরম্পরা ঠিক সাথে পরম্পরা বৈষ্ণবী মা ও বৈষ্ণবী মা সত্য যুগর কি সাথে বলে দে ও সত্য যুগ আত্ম সত্য ত্রেতা ধাপর পেয়া তের আবির্ভাব হইয়া গেছে। কি সাথে এটা সৎ, এ সৎ শব্দের অর্থে গিয়া ধাপর পেয়া ও ইমাও আছে ও ওর উড়ছে স্বয়ং ভাবিন্দ পেয়া ঋণ মুক্ত করে নারিয়া ধাপর যোগ পেয়া আছে। ও ইমা উন্ধাঙ্গানো যায় ধরা আর স্বামী গন্ধাঙ্গানো যায় দ্রোণ। এই মা ধরা দ্রোণ এতই দরিদ্রতা, এ দরিদ্রের বিনিময়ে তার জেলান ভোজন পরিবেশন সংস্কার ভাবি মাধুগিরির উপরে চলেছে। এ ব্রাহ্মণ দেবতা তারা নিয়ম নীতি আর আছে, হয় 3 গ 5 গ 7 গ গৃহ মাধুগুরি করিয়া এটা প্রফুরান বুক হাক করিয়া তারপরে তার সেবা পেতে এখানের মাঝে এই মা ধরা দেবে গো সদাই তে রিধির জেগর ভিতরে তে রিজিয়াগর ভিতরে যে থাম্পালগো আছে এ থাম্পালে গো পরিষ্কার করে আঙ্করে তা কি সাথে বললে সদাই বৈষ্ণব ভক্ত এটারে সেবা শুশ্রূষা করে এখানেই পরম্পরা কর্তব্য প্রিয় ভগবত এই মা ধরা গো সাদা সেবা করতে 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 এই মধ্য স্তরের মাঝে এই যত স্থান আছে পৃথিবী আনার অত স্থানে পুণ্য যেটা কাম আছে এ পুণ্যর ভান্ডার এটা মধ্যস্তরে চপ 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 খাইয়া দিয়া পরবর্তীকালে এই মাছ ধরার পুণ্য ভান্ডার ধনার স্থান এই জম্বুদ্বীপে নেই। নেই করে ইহান হল অবশেষে গেলাতা স্বর্গলোকে। এ স্বর্গলোকে মহারাজ ইন্দ্র অবতারা সেই স্থানে সেই রাজ্যে ইমা ধরার যে পুণ্য যে করিনি ভান্ডারে তা উপেত স্তর 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 স্তরের সাথে বুঝে 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 সেই স্থানও পরম্পরা অপরিজা অনার পরে আর উপেত এ পুণ্য যত করিনি এটা ধর্মর সেই ভান্ডারতা আর থনার স্থান ইন্দ্রলোকে নেই। প্রিয় ভক্ত তৎসঙ্গে আয়তা কুম্পে শিবলোক সেই স্থানও সেই নিয়ম সেই স্থানও সেই নিয়মাবলীতে
ঠিক ইন্দ্র রাজ্যে যেভাবে বুঝে বুঝে ঝেলগা ঠিক সেইভাবে শিবলোকও প্রসাদে পরম্পরা করি ওনার পরে এগ্রুমতে ব্রহ্মলোকে তাই শব্দটি এহান ব্রহ্মা হিজাব করিয়া চারান্ত দেহে অপার অর্থাৎ তাই যে যে কর্ম ক্রিয়া পূর্ণ করিয়া দিদিগা অপার অর্থাৎ দেবতা তাই ঋণে থানা সারা সম্ভব নেই এ গতি এহানা দিয়া ভৈরবের মাঝে ব্রহ্মদেবর স্থানে পরম্পরা ভারণবতা বুঝিয়া গজে দে চুরাকাইয়া কোরআনে গেল উপে ব্রহ্মায় দেবের দেব মহাদেব তারে ঢাকদানি হয় স্বর্গের রাজা ইন্দ্র তারও ডাহানি হয় এ তিনকে একত্রিত হইয়া গোবিন্দ রাঙ্গলা হে গোবিন্দ হে নারায়ণ হে গোবিন্দ হে নারায়ণ আমারে কৃপাহান করে দে এই মা ধরা গয় এ জম্বতী বেহানোর মা যে পুণ্য করে করে জিরিগা এ পুণ্য করে করে জিরিগাতে সম্পদে তা এ আমার ব্রহ্মলোক শিবলোক ইন্দ্রলোক এই স্থানে আমার স্থান নেই গোবিন্দ যদি কৃপা না করর আমি যত দেব দেবতা আছি ইমাদর আর ঋণে মি থানাত তৎসঙ্গে প্রিয় ঘোরভক্ত জগতের প্রভু জগতের দয়াময় জগতের গোবিন্দ ভক্তের অধীনে সদাই থাকব ভক্ত দুঃখ হলে তা নিয়াম পারা দুঃখিত এ প্রভু স্বয়ং সংসারে পদার্পণ করার বলিয়া তা নির্ধারিত করল নির্ধারিত করলো সময়ের মাঝে গজে তার স্থান থাকে তার স্থান তার খায়া চারান দেব ইমা ধরা দেবী ইমাগত অন্তিম পরীক্ষা আজ এই লমৈতু জান বুঝিয়া জগতের গোবিন্দ তা আনার আগ মুহূর্তে যে জম্বিজবে থাইরি ধরা সেই স্থানে শীত বাতাস বৃষ্টি বজ্রপাত এ যে তা প্রহার করল প্রহার করিয়া সেই জন্ম সেই জন্মদ্বীপ জায়গা হানুরে হতনাশ করে ফেলল কিন্তু ভক্তকে ক্ষতি ভক্তের উপরে ক্ষতিতে নেই যে আকারান তারা সময় খানিটা নিরাকার হান করে দিয়াতে প্রভু আবির্ভাব হইল এ আবির্ভাব হইল সময় মানে কি সাথে আবির্ভাব হইল দেখি এ যে ভক্তাগ যদি নিয়াম পারা বয়স গেলে বইতে তিন মূর্তি ধারণ করে পারে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ ধইলে সাথে মূর্তি ধরে বৈতারতা অতি বৃদ্ধ সন্ন্যাস মাতালে যে বৈষ্ণব সীমা আগ পৌরগা ও সময়ের মাঝে ব্রহ্মা বিষ্ণু মহেশ রূপ এর ধারণী হারলো আয়া ইমা ধরার শ্রীগৃহে আয়া মাতালে পাই রাধে 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 এ রাধে রাধে শব্দের উপরে বহুত অর্থ আছে ইমা ধরা গো নুগলে চেরি আনতে দেহি ভক্ত বৈষ্ণব অর্থাৎ খানিক বা সময়ের আগতে মাতা ছিলি তাকি আমলেতে আজিতে দোয়াতে সি পারার না কোনো ভক্ত বৈষ্ণব আজি আজি ধরার কি হে নাই তার হে জগদীশ্বর প্রভু বলেছি এ হাতে অন্তরে দে মনোবাসনা ফুটাইল কিন্তু প্রভু খানিক পাপরে সেই সময় তাইয়া ব্রাহ্মণ দেবতার রূপ ধারণ করিয়া
ইমাদরার গৃহে উপস্থিতি হইয়া রাধে রাধে বললাম ইমাদরা নিয়ামপাড়া আনন্দিত হইয়া ব্রাহ্মণ দেবতারা সাদরে প্রণাম করিয়া আসন গ্রহণ করে যে হে বৈষ্ণব সাথে মাতানির পরে ব্রাহ্মণ দেবতা বহির আসন গ্রহণ করলে কইয়া বহে ভনার পরে ইমাদরা করিতা হে বৈষ্ণব সুতা মিতে অদম গো মিতে হার না পাউরি গো আজি তুই আইলে মোর গৃহে ভক্তে মিয়াম্পারা আনন্দিত কিন্তু তোর পরিচয় পাপালে আরো কেউ সৌভাগ্য লগে লগে ব্রাহ্মণ দেবতায় হাই মিতে অনেক দূরত্ব আসু গো এ দূরত্ব হানির পরে মি আজি নিয়াম্পারা হততায় আউরি গো মোরে যদি কৃপা হান করে আগে মোরে জল পান করানি সেটু তাহান হ্যাঁ ব্রাহ্মণ দেবতা তক তক বুঝিয়া হওয়া পাত্র আলো প্রথমে পানি এই যে জলে তাদের পান করে খরিয়া পরিচয় না কথা হাই মি অমুক গাঙ্গান বুধারা ও গাঙ্গান তো কিন্তু স্বয়ং গোবিন্দ ধরায় মারে ওদিন অবশেষ তারা পরীক্ষণ হায় অবশ্য অবশ্য ব্রাহ্মণ দেবতা মোরে অনুমতি আন দিলেতে মিগিয়া পারিম না হাই কি হান অনুমতি দে হান মি বুঝনর কাবুলিয়া খাদ্য বিভাগর সামগ্রী খানিয়ার মতো আনানি লাগে এরে সুযোগ আর মোরে প্রদান করে দে মি রন্ধনশালার সুব্যবস্থা জায়গা জায়গা হাই এই মায় এ সিংহ মূর্তি যে দরজা আনর মুখে নাই গিয়া পিঠে রে আসে দরজা ওরা প্রস্থান হইয়া গাং ওনা গিয়া চেরি আনতে দেরি আগেকার দিনে এত বেগে বৃষ্টিপাত আছে কোন গৃহে সন্তুষ্ট আসি এমন কোন হাই 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 করে করে এসাদই আসি সময়ের যে ইমাই তেরে তেই দেইয়া আচানক মন আমি এটা চিন্তা করি হে নারায়ণ আমি ব্রাহ্মণ এ শোচনীয় অবস্থা হানাত আমি যদি গোবিন্দর নাম যদি জপ করিয়া যদি দীক্ষা দেহি এ শব্দ যদি মাতুরি এ শোচনীয় অবস্থা মোরে কি তা উল্টাই এ বাপ রসেন এ তত্ত্বহান ইমা ধরা গৃহে সমানি ইমা ধরা অন্তরে প্রবেশ করলো সময়ের মাঝে ইমা ধরা না 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 এহানতে সম্ভব নাই বুঝাতে গেছিলি গো ফিরিয়া চিন্তান করে করে আইরি সময়ের মাঝে গোবিন্দ ইমা ধরার অন্তরের ভিতরে জ্ঞান দর্শন দিয়া ইমা ধরার অন্তর্গত যে আছে প্রভু ওই মাতাটা হে ধরা তুমি কেন বুঝো না তিন ঘাটের মধ্যে বসে আছে সেইখানে তুমি চলে যাও গো অর্থাৎ তিন গো পথ যাবে জুরাছে উপর যে গো মদি মানে দোকানদার গো তাই মদি উগরাং জায়গা উগরাং গেলেগা নিশ্চয় গোবিন্দর কাবুলে গেলেগা তুই নিশ্চয় বস্তু পেয়েছি ঘর ওপের মাঝে ইমাই তাই হারবা ভালো একান্তই হবে গিয়া বউয়াতে এ মুধি ওরে মাঝে হে মুধি ভাই নিতরা কামাল মাত নাতিমা ব্রাহ্মণ খাই নিয়াম নাগর খানিক বা দ্রব্য ক্রয় করিং করে তোরান্ত আগামীকাল নতুবা মোর স্বামী গুরু আইলে তোর করিমি মূল্য যেটা আছে ওটা আমি তোরে দিত মোর কৃপা আন করিয়া সামগ্রী আনতে হে মা ব্রাহ্মণী
এইখানে বাকি চলে না গো, মুদির দোকান বাকি চলে না বুঝিয়ে মাত্র সময় মাঝে বড়ই মাই কাকতি মিনতি কইয়াছি নার লোপের মাঝে মা ওই চিন্তা হান করি আইস প্রভু গোবিন্দ কুম্পে তা হপ্তা ঘবি মিতে ব্রাহ্মণ দেবতারে বার্তাহান দিয়ে আইলু খানিক কো বিশ্রামাহান কর মি খানিক কা পিছনে আইয়া রান্নার করো শুরু মাতিয়ে তাইলু কিন্তু মিতে এ ভক্ত রাঙারি অপমানিত না পড়লু তাকু গোবিন্দ বুঝাতে নয়ন আহি পারি বেলিয়াতে চিন্তা করে মাতি থাকিলতে তুলসী জল মাত্রেণং জল শস্য চুলোকে নবা বিতেনং সামান্যত মানং ভক্তয়ে ভক্তা লবস্য অর্থাৎ যে আজি মি যদি অন্য ধ্যান আরুরি পানি গ্লাস আন হইল তুলসীর পাতা আন হইল আজকার ব্রাহ্মণ দেবতার ভোজন এহানাত তাই মনহান বুঝেয়া শাল হইতে পারি হে মা ব্রাহ্মণী তরে ভক্তি করু কিন্তু মিতরা প্রশ্ন না করতো ও প্রশ্ন যদি উত্তরান যদি দিতে পারো তাইলে মোর সমগ্র তিনি পারি মাত তাই মি কিন্তু একান্ত মনে মাত্র কেউ কিন্তু একান্ত মনে মোর দ্রব্য আনতে দিতে মাত কোনো অসুবিধা আর তোর যে দেহাগত বাতর বাড়ার যে অমৃত ভান্ডার আছে আগ তুই মোরে ধান দে তোর যা সামগ্রী লাগত তা সামগ্রী আমি তোর ধান কর হ্যাঁ মোদি ভাই উহানোর কৌহি পারতা দে তুই কিহান খরগহান দর্গ দে মি খরগহালো তোর যে চার জিনিস আমি ধিং করে বলবাতে এ মোদি ভাই কিন্তু মোদিতে মোদি হাই গো কিন্তু স্বয়ং প্রভু ভিন্ন রূপে যে মোদি রূপ তোরে ধারণ করে এ খরগহান দিল সময়ের মাঝে ইমাই নয় অঙ্গি বন্ধ করিয়া গোবিন্দ নাম জপ করে তের অঙ্গ তো যে এ অধিকার অমৃতর ভান্ডারে গো মধি ভাই দান দিল মধি ভাই মুক্ত দস্তে লগে যেটাতেই মায় সামগ্রী চাষিলি ও সামগ্রী তো আমি ইমার হস্তে তুলে দেয়া মাতের তাকি তাহলে হে মা ব্রাহ্মণী তি মরে পয়সা দেনা না লাগতো তি যেটা দিলে তাই মি খুশি বলিয়া সাধে এ মুদি ভাই ওই মাতো ইমাই নয়নর অশ্রু বেলা তাই সালইয়া দিদিগা সময়ের মাঝে গিয়া করে হমানি এ দ্রোণ ভাঙন আয়া হ্যাঁ তুই কুরাঙ্গ হত্যা হে ব্রাহ্মণী কুরাঙ্গ হ্যাঁ স্বামী গুরু অমিতে দিতে এমন বিপাকা আনা করিয়া গেছু কথা দিয়ে আহর বলতো তিন আহর মি সময়সীমা নিয়ম পারা অতিবাহিত হইলাতে এ মোর গাঙের মাদুগুড়িয়ে পরাণীর ক্ষমতাও নেই এ অদৃশ্য রূপে হান দেহা যার জন্য তিন গাটর মুদিরান্ত সামগ্রী খানিয়া নিয়ে যদি থাক আজিকার যে দ্বাদশীর যে ভক্তগ প্রমাণিত প্রমাণ এবং সম্মানিত সম্মান এটা করেইলে তা হাই স্বামী গুরু আর মি পরিচয় এহেন পাপার তো তা বুঝে মাত্র হাই স্বামী গুরু কেন ইমাদরাই স্বামী গুরু রে সমস্ত পরিচয় এহান দিল স্বামী গুরু ভক্তি স্তুতি করে স্বামী গুরু একত্রিত ভইয়া যে ভজন সাধনার কৃষ্ণ কথা শ্রবণ করিয়া বইলা এ কৃষ্ণ তত্ত্ব কথা তা শ্রবণ করিয়া বইলার সময় মতে এ হাদে গতি মা ধরাইতে বুঝনর সুব্যবস্থা করিয়া রাজবুক হাত করানির স্বামীও নাইয়া ভক্তিয়ান স্বামী গুরুর এই ব্রাহ্মণ দেবতার এই ভক্তিয়ান করিয়া মাঠে যাইতে হে ব্রাহ্মণ দেবতা আজকাল বুঝনে আমার সুব্যবস্থা করানি হোক খানিক তোমার জাগান দে ইমাই এ আমার যে সাধুর বৈষ্ণবরে বুঝন দিলে কি সাথে ইমাইন দলে ইমাসিয়ে দিতারা সেই স্বরূপ এ যে বুঝনর ফামেহান আসন্নার নটিকে হংকরে দিয়া
এই রাজবকে দোয়ানি হাক করিল, হাক করে দিয়া ইয়াথাং দিল সবের মাঝে এ স্বামী গুরুয়ে এ ব্রাহ্মণ দেবতা একত্রিত পারেনহান হইয়া ভোজন করতে 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 যেমন যেবাগা অবশেষ কালে লঙ্গলকার সময়ের মাঝে ইমা হইয়া করা নিয়ে এ ব্রাহ্মণ দেবতা এ গুরুগুরু আর কোনো ধৈর্য কিনা লাগতোই তা বুঝো তা অভাব বুঝিয়া অপার হইয়াছে আর কোনো লাগতোই তা না না বলিয়াতে স্বামী গুরুর মাতে তোর সঙ্গে এ ব্রাহ্মণ দেবতা হয়েও মাতেটা না মাতাতে ইমাই খানিয়ে সাথে খানি নইয়াতে প্রশ্ন আন করিয়াতে গুরুর সম্মিলনের মাঝে ইমার দেহাগত সুনিত ফুটাগো এই গোবিন্দর কুপাগেনাথ পরে পড়ি প্রিয় ঘর এ সুনিত ফুটাগো কুপাগেনাথ পরে সময়ের মাঝে গোবিন্দর মুখে হানে মাঝেটা হে মা ধরা দিনে আর পর অতি পরিশ্রম করে অবশেষ কালে মরে দক্ষিণা নে হান্দুরি তাকো প্রিয় ঘর ভক্ত যে মেয়ে ভাই কান এই ব্রাহ্মণ দেবতায় তার শ্রীমুখে তো যেরকম মাত্র সময়ের মাঝে ইমায়ার সময় সীমা নাচিল নাচিও গোবিন্দর যান চরণ হানির দরিয়াতে ভক্তি করে মাতে নিতাই যাতে হে কুলগুরু ব্রাহ্মণ দেবতা মি করিং বলিয়া করে সুহান না গই মি করিং বলিয়া করে সুহান না গই মিতে আজি তোর সেবা হাত কৌদিন দিনে নেই বলিয়া আজি দ্বাদশীর দিনে আমি তোর সেবা হানি বলিয়া মোর দেহ গো বিক্রয় করে আজি সেবা হাত করুনি গো এ ব্রাহ্মণ দেবতা বলে কিবা গো মি আর করে সুহান না গই তোর সেবা হাত করি বলিয়া আজি মোর দেহ গো বিক্রয় করে আজি তোর চরণ দুলি পেই বলিয়া করে জুয়া মোর দেহ গর বস্ত্র আমি চাও কি আনো প্রিয় ঘর ভক্ত বন্ধু এর মাঝে যতর প্রভে হার পেল ভক্তের মনাই গোতে দরা হেতাকো ভক্তের মনাই গো বুঝাতে সাথে মাতে মাতে প্রভু অন্তর্জ্ঞানী গো ইয়া মাতের মাঝে এ যে দ্রোণ বুলিয়া রে গো ইমা অর্ধাঙ্গিনী গো সৌজন্যে আজি স্বয়ং গোবিন্দর রূপ দর্শন পার কথা প্রিয় ঘর ভালো ই সাদে বলতে যে ইমাই যে বাকা এহান বিখ্যাত করে মাইয়া নয়ন কাতে মাতে স্বয়ং জগন্না যে আমার গোবিন্দ বলে রে গই দরারে মাতে তা হনো নিমা আজি তো তোরে মিমা বলুরি क्या बोलते তোর ঋণ নি যুগে যুগে হবে না তো আদে ইমাম ওর রূপে দর্শন কর বলিয়া শঙ্খ চক্র গদা পত্রধারী রূপে আন্দরিয়া উপেদ মাঝে ইমারে মাঝে থাকিয়াতে ইমা সত্য যুগে আজি তোর দুধ পি সেরকম পিলু তেতা যুগে তোর ইমা সেবা হান করতোগা দাপর যুগে ইমা নন্দরানী দৈবকের রসে জরময়া ইমা তোর ডাঙরি তো গাড়ি তোর ইমা শিব নিয়মর শ্রীমগত মোর বার্তা হান করে ঠিক আজি সাথে প্রিয় সুধা ঘর বার্তা মন্ডলী যে আজি গৃহে প্রভু কৃষ্ণ নাম কৃষ্ণ তত্ত্ব আমি শ্রবণ করিয়া আমি সেবা দিয়ার কিন্তু ও গৃহগর যে গো ডাঙর বৃক্ষ যার আমি বরদার যার বুয়ার পূজারীর সে আগত বইয়া আজি আমি কৃষ্ণ তত্ত্ব গ্রহণ করিয়া এ কৃষ্ণ তত্ত্বতা প্রথম প্রচার করে এটা আজি এই গৃহের যে গাছ উজার অর্থাৎ বৃক্ষ উজার ও বৃক্ষ তার ঢেল আমি কিতাব বৈষ্ণবরণ সেবা দেবার টানাই চাই উগর লগে শ্রদ্ধামিনী উগর নাং আজি গই একাদশীর দিনে দোষে কিন্তু দ্বাদশীর পারণারি যে কৃষ্ণ তত্ত্ব হলো ইয়ার হন আজি আমি এই দ্বাদশীর পারণের মধ্যে আজি যে প্রভু যে সেবার যে তাকে লেখন করেছি এ লেখ করেছি এটা বৈষ্ণবরণ দেনার কাবুলে না গো জগদীশ্বর পূর্বরণ দেনা ভক্তই আজিকাল যে আমার পরমাত্মা ইমার শব্দের তো অপার মহিমা আর ইমার বাক্য ইমার জগতর তো হয়ে গিয়া ধাপর যুগে শিব বার্তা দিয়া গেছে হাতে আজকাল যে এগিয়ে যে মা ইহলোক হইতে ভ্রমণ করেছে গোড়াছে ইমার মহিমা অতিবাহিত আছে গো এগোর নাম যত আমি বিরাট কথা নাই কথাও বার্তাও লোন নাই তো সৌজন্যে আজিকার ইমা করে আজি এই ভক্তের অধীনে প্রভু বাস করেন গো আজি মা জননী আব্যে আসন গ্রহণ করে যাচ্ছি গো এ রূপে তার মাঝে আজিকার যে গেছে গা পরমাত্মা গো কোন রূপ স্মরণ করে আমি কৃষ্ণ তত্ত্ব সেবা করি আমি তো কিন্তু রাধা নয় রাধা আমি স্বার্থ করে নারী একটা
যে কাঁচা উতার নয়ক উতায় নিজে দৃষ্টি কাঁচা আবার কারা গতিকে আজকাল যে সাধু বৈষ্ণব আপনি কৃষ্ণ তত্ত্ব আমি শ্রবণ করলাম যদি আমি এক মনে যদি বক্তয়া যদি আমি যদি প্রভুরে যদি দাইহার নিশ্চয় প্রভু আমার কৃপা করত এ কৃপা করত মার্জনার মাঝে সাধুগুরে হাবিয়ে দিও বাহুবাহানি তুলে দিয়া হরিবল হরিবল বলে মাত্র মোহর মোহর ভক্তি করিয়া আজিকার যে সৎগুরু যে সত্য Nah, ada apa sih? Invite time mana? Walau cancel kolang. Kali ini pun biasa. Apang pa
চাপা গোবরণে অন্তিমে কালে গতি নেই গুরু চরণ হরি বল গোবিন্দ রাধা কৃষ্ণ ভজমন জীবনে মরণে রাধা কৃষ্ণ ভজমন
জীবনে মরণে তার স্থানে তার লীলা শুনি রাত্রি যে যে লীলা কইল যুগল কিশোর যে যে লীলা কইল যুগল কিশোর সখীর সঙ্গিনী হইয়া তাহে হবর অনঙ্গ মরে জুড়ি দেবী হর মরে দয়া অনুক্ষণে দেহ মরে পাদ তাই বলি মন হরি বল বলিয়া না
গীতানে আমি আজি ভারত বাংলার আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সংঘর তরফেত আস্থা নামে হান সম্প্রচার করলাম সমস্ত পৃথিবী জুড়িয়া এবাকা নামে হান হাব্বে হুল্লা হাব্বির প্রতি ভক্তিকাত করিয়া আজি যে গাঙানাত আমি আহেছি গাঙে হান নাং গকিলা গাংহান এহানোর অঙ্গি গাংবুল তারা অঙ্গিগলকেই ব্যাঘ্র গোত্রীয় বংশে আমার সমগ্র প্রতাপগড়র নাংফিটা লেরিকুলা দলাহান আসিলা কসুবাড়ির বদ্রজা নালিবাড়ির রাধামোহন বুরুঙ্গা গাঙর মৈরাংচাওয়া এবং পত্তার সুরিবানাত আমার 1 নম্বর লেরিকুলার ভিতরে হরেন্দ্র সিংহ আমার জেঠাবাগিরক এ গাঙে হানার অঙ্গলকে এ গাঙে হানাত আমার সমাজের বিখ্যাত রামায়ণ পদকীর্তন এ গড়ে জরমশিলগড় নবলকিশোর গিরক মণিপুরী সমাজের মাঝে একমাত্র আমার ঠাল্ল নিজত্ব এলারসিয়া দেশির গিরজ্ঞ ইতিহাসর পাতার দ্বিতীয় গোকুলানন্দ গীতিস্বামী বলে পারি আর একমাত্র ব্যক্তিগত নবলকিশোর যে গয় জাগাত তলা লেখে পারেছিল ও গরুগত আমি আহেছি হান এহান সমগ্র বিশ্বর মান ওরাং ফৌ করে দেন আমার দায়িত্ব হানিঙ্গাল আমি আহেছি হান এবং আজি এ পরিবারে হানার অজাগিরক নিঙে যে নামে হান সম্প্রচার করলাম এবং এ গাঙে হানাত আমার গুরুদেব রাধারমন বানার্জি গিরক রাধা মাধব সেবাশ্রমর সভাপতি আছিল নিয়ামপাড়া সমাজর পৈলাকার মহাসভার অধিবেশন আছে গাংহান আমি এ প্রতাপগড় মাটিত মহাপুরুষ যেটা আমার তা জরমশিলাও তার অঙ্গি গাঙে হান আমার সমগ্র মহাপুরুষর গাংহান তাই আজিকার নামে হান যেটা যেটা আজি পিঠাইয়া হুন্তারা এবং বিশ্বর বিভিন্ন কোনে কাঞ্চেলে হুন্তারা হাবিহানে আমার অজাগিরকর নিঙে হাবিয়ানে হরিদ্বনিয়াহান করিয়া ভক্তিয়াহান কাতকরানিকা সাধারা নিতাই গৌর প্রেমানন্দে আমার সহদমি নাঙান কিনা মতি সেনা জেঠিমা গীতানক মি মাতে গাইয়া নাঙান মাতে না লো শান্তিলালে নিংসিং করে তো গীতানক নিয়ম করা সেবা করিয়া আমার নামে থাকিতা হুল্লগ যেহেতু মোর গুরুদেবর গাঙ্গা নানতে মি হাবি দেহে সুহার পাশু অতএব হাবিহানে নিয়াম হার ওইলাং এহান সম্প্রচার করে দেন আর সুযোগে হান নিলুগা এবং বিশ্বর কোন কাঞ্চলে যত আসি আত্মীয় স্বজন হাবি এহান দেখলা এবং নিয়ামপাড়া হার ওইলাং তাতে আমার রাখাল দেব বর্মার বংশের আমার বন্ধুবর কিনাং চূড়ামণি সিংহ গিরকে কালাসানা রজার এলাহান শুনইল এলাহান আমি শুনেছি আজি কিন্তু এখন কালাসানা রজার এলাহানো আজি হার পিলা ধন্য ধন্য অজাগিরকে আমারে হার ওইলাং এলালং করি রাধে রাধে হরি বল হরি বল